প্রথম আয়াত নাজিল হয়েছিল ইকরা বিস্মি রাব্বিক আল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা প্রথম চুজ করলেন, চয়েস করলেন, পছন্দ করলেন, বাছাই করলেন ইকরা শব্দটাকে। তার মানে হলো ওহির প্রথম কথা হলো পড়ো। প্রথম কথা কি? সবাই বলেন পড়ো। আপনি আমি কি পড়বো? আমি আমার বাচ্চাকে কি পড়াবো? আপনি আপনার সন্তানকে কি পড়া দিয়ে শুরু করবেন? সেই মেসেজটা আল্লাহ এখানে একসাথে বলে দিয়েছেন, ইকরা পড়ো। কি পড়বো? কোন দিকে পড়বো? কোন রাস্তায় পড়বো? কি জানবো? বিস্মি রাব্বিক, আল্লাহর নামে পড়তে হবে। আল্লাযী খলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে হলো আল্লাহর নামের পড়া আছে কোথায়? সেই পড়া পড়তে বলেছে। আল্লাহর নামের শিক্ষা আছে কোথায়? সেই শিক্ষা আপনাকে নিতে বলেছে। আল্লাহর নামের শিক্ষা পড়ানো হয় কোথায়? ট্রেনিং দেওয়া হয় কোথায়? সেই প্রতিষ্ঠানে আপনি আপনার সন্তানকে ভর্তি করাতে হবে। সেটা হলো মাদ্রাসা। সেটা কি? খুঁজে বের করেন তো আজও পর্যন্ত হাটহাজারি মাদ্রাসায় যেই পরিমাণে শিক্ষার্থী আছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে কোনো অংশে কম নয়। আমি চ্যালেঞ্জ করলাম, তথ্য নেবেন, খবর নেবেন, তারপরে বলবেন। শুধু এই তথ্যটা বের করবেন, এত ছাত্র থাকা সত্ত্বেও কখনো কোনোদিনও কোনো ছাত্র হত্যা হয়েছে, মারা হয়েছে, জেল জুলুম হয়েছে, এভাবে আপনি কোনো ইতিহাস দেখাতে পারবেন না। তাহলে কি শিখায় তারা? কারণ তারা ওহির পড়া শিখে, তারা কোরআনের পড়া শিখে, তারা হাদিস শিখে। যেই কারণে কেউ কাউকে একটা থাপ্পড় মারে না, মারা তো পরের কথা। সম্মানিত উপস্থিতি, আপনি আপনার সন্তানকে কি পড়াবেন? আল্লাহ বলছেন ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খলাক, তোমার সন্তানকে পড়াও প্রভুর নামের পড়া যেখানে হয়। অতএব প্রথম পড়াতে হবে মক্তবে, পড়াতে হবে নুরানিতে, পড়াতে হবে মাদ্রাসায়। পড়েন আলহামদুলিল্লাহ। এই মেসেজটা কি আমার নাকি আল্লাহর? আল্লাহ বলেছেন। কোরআন খুলে সূরাতুল আলাক, কোরআনের 102 নম্বর আয়াত সম্ভবত খুলে দেখবেন, সেখানে এই তথ্য আমার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই আল্লাহর নামের পড়া আমাদের প্রত্যেককে পড়তে বলেছেন। সম্মানিত সুধী, এরপরে আরো 4টি আয়াত নাজিল হয়েছিল। আয়াতগুলো নাজিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কাঁপাকাঁপি শুরু করে দিলেন। প্রচন্ড জ্বর চলে আসলো ভিতরে। কেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে 3 বার বুকের সাথে আলিঙ্গন করে জড়িয়ে চাপ দিয়েছিলেন। কেন চাপ দিয়েছিলেন? সিদ্ধান্ত ছিল আল্লাহর যে বুকের সাথে বুক মিলে যখন আপনি চাপ দিবেন, তখন আল্লাহর রাসূলের এই বুক, হৃদয় এটা পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেলবে। সুবহানাল্লাহ। আপনি আমি কিংবা আমাদের কোনো সন্তান আলিফ বাতা শিখতে মুক্তবে কয়েক মাস গিয়েছিল, তারপর আলিফ বাতা ধরা জিজ্ঞাসা করতে হয়েছিল, তারপরে উল্টা পাল্টা জিজ্ঞাসা করতে হয়েছিল, তারপর জবরজরি দিয়ে, তারপরে 1 অক্ষর 2 অক্ষর, এভাবে করে ট্রেনিং দিতে 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 একটা সময় সে বানান করে করে পড়েছিল। এরপরে আরেকটু শব্দ শব্দ করে পড়েছিল, তারপরে সে কোরআন মাজিদের সবক নিয়েছিল। তাই নয় কি? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে 3 বার 3টা আলিঙ্গন করার পরে তিনি দেখে দেখে পড়া শুরু করলেন। ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, এভাবে তিনি পড়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। তার মানে হলো সেই আলিঙ্গনটা ছিল কেমন আলিঙ্গন? সেটা ছিল কত গুরুত্বপূর্ণ আলিঙ্গন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার মতো সৌভাগ্য অর্জন করে ফেললেন, যোগ্যতা অর্জন করে ফেললেন। তিনি পড়লেন, কিন্তু জ্বর উঠে গেছে। তিনি বাড়িতে গিয়ে হযরতে খাদিজাকে বললেন, খাদিজা, কোরআনের 5টা আয়াত পেয়েছি আজকে, কিন্তু আমার তো খুব ভয় হচ্ছে। খাদিজা নবীকে ধরে দেখলেন তিনি কাঁপাকাঁপি করছেন। তিনি বললেন, আপনি তাড়াতাড়ি শোন। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে একটি কম্বল দিয়ে আবৃত করে দিলেন। এরপরে লম্বা ইতিহাস, তিনি তার চাচাতো ভাইয়ের কাছে ওয়ারাকা বিন নওফলের কাছে নিয়ে গেলেন। তিনি তাওরাত, জবুর, ইনজিল কিতাবগুলো তিনি পড়তেন নিয়মিত। কেউ কেউ বলেছেন এই 3টি কিতাবের হাফেজ ছিলেন তিনি। তিনি বলেছেন, তোমার উপরে কি আয়াত নাজিল হয়েছিল একটু আমাকে শোনাও। তিনি শোনালেন। শোনানোর পরে তিনি বললেন, নিঃসন্দেহে তুমি একজন মহান মানব, তুমি মহানবী, তুমি শেষ নবী। তোমার নামের কথা আমি তাওরাতে পেয়েছি, জবুরে পেয়েছি, একত্রে ইনজিলের মধ্যেও পেয়েছি। সুবহানাল্লাহ। তিনি তখন বলেছেন, আল্লাহ তাআলা যেই নবীর ব্যাপারে সুসংবাদ দিয়েছেন তুমি সেই লোক। খাদিজা রাদিয়াল্লাহু খুশি হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তার মধ্যে পড়ে গেলেন। ওয়ারাকা বিন নওফল বলে দিলেন আরো কিছু কথা, যে তোমার অঞ্চলের মানুষেরাই তোমার সর্বপ্রথম বিরোধিতা করবে, তোমার বিরুদ্ধাচরণ করবে, তোমার আপন চাচারা তোমার বিরুদ্ধে চলে যাবে, তোমার সমাজের মানুষেরা যারা তোমাকে এতদিন সম্মান করত, শ্রদ্ধা করত, শেল্ডার জানাতো, আল আমিন উপাধি দিয়েছিল, আজকে থেকে দেখবে তারা সবাই মিলে তোমার বিপক্ষে লেগে যাবে। কারণ তুমি এখন থেকে কোরআনের কথা বলতে হবে। আমি তাওরাত থেকে, জবুর থেকে, ইনজিল থেকে এই কথাগুলোই পেয়েছি। ওয়ারাকা বিন নওফল আরো বলেছেন, যদি আমি তোমার সেই সময় পর্যন্ত বেঁচে থাকতাম তাহলে আমি তোমার সঙ্গী হতাম, সাথী হতাম, তোমার সাথে প্রতিবাদী হতাম, কিন্তু এত হায়াত আমার নেই, আমি খুব শীঘ্রই হয়তো মারা যাব। ঠিক সেটাই হয়ে গেল। সম্মানিত উপস্থিতি,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্টের মধ্যে, টেনশনের মধ্যে ছিলেন। কিছুদিন পর নবীজি এখনো টেনশনের মধ্যেই আছেন, এখনো পরিপূর্ণ কেটে উঠেননি, এখনো তিনি বিশ্রাম করছেন, ঘুমাচ্ছেন। কি হচ্ছে? চিন্তা সারাদিন। আল্লাহ তাআলা আবার আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আপনি কেন শুয়ে আছেন? ওঠেন তাড়াতাড়ি, আজকে থেকে দাওয়াতি মিশন শুরু করে দেন, এখন থেকে ওপেনলি দাওয়াত দেওয়া শুরু করে দেন। কোথায় আবু বকর, ওমর, ওসমান, আলী কোথায় আছে? আপনি কাদেরকে নিয়ে কাজ করবেন তাদেরকে খুঁজুন, মানুষদের কাছে দাওয়াত পৌঁছে দিন। এখন আর বসে থেকে কাজ করার সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশেও তো ঠিক একই অবস্থা। এতদিন পর্যন্ত দাওয়াতি কাজ করার কোনো সুযোগ ছিল না, আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। এখন কি আর ঘুমিয়ে থাকা যাবে? সম্মানিত দিনী ভাইয়েরা, এখন কি আর বসে থাকা যাবে? এখন প্রকাশ্যে কাজ করতে হবে। ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত, কালেমার দাওয়াত। বলছি আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল এখন আর ঘুমাবেন না, ঘুমের সময় এখন আর নেই, এখন উঠে যান, দাওয়াতের ময়দানে চলে যান, দাওয়াত দেওয়া শুরু করেন। নবীজি দাওয়াত দেওয়া শুরু করে দিল। একের পর এক দাওয়াত দিচ্ছেন, যেখানেই দাওয়াত দেন সেখানে উল্টো চলে আসছে। কেউ গালিগালাজ, কেউ অকথ্য ভাষায় কথাবার্তা, কেউ গ্রাম থেকে বের করে দিবে, কেউ তাড়িয়ে দিবে, কেউ মেরে ফেলবে, হুমকি ধামকি শুরু হয়ে গেল। হুমকি ধামকি কি আমাদের নাই? আছে, আছে। আপনি মনে করেছেন সব হুজুরেরা একসাথে মিলে যাবে, বাংলাদেশটা সব ইসলাম হয়ে যাবে? অত সোজা না। একটু লক্ষ্য করেন, দেখবেন, বুঝবেন সময় যাচ্ছে। এতদিন যাদেরকে দেখতেন বন্ধু আর বন্ধু, এই বন্ধুরা আবার দেখবেন দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব আবেগ আপ্লুত হয়ে মনে করেছেন এখন মনে হয় সবাই আমার কথা শুনবে। কিন্তু যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন কালেমা লেপন শুরু করলেন, ঠিক তখনই তার বিরুদ্ধাচরণ আপন মানুষদের থেকে শুরু হয়ে গেল। যেই চাচা এতদিন তাকে শেল্টার দিয়ে রেখেছে, মুহাম্মাদের যদি একটি পশমের গায়ে কেউ হাত দেয় তাকে এই মক্কার জমিনে থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না, সেই ব্যক্তিও এখন নীরব হয়ে গিয়েছে। কিছুদিন পর তিনি নিজেও তার বিরুদ্ধে লেগে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত পেয়ে সর্বপ্রথম যে মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করলেন তিনি আর কেউ না, তিনি নবীর স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পড়ি আলহামদুলিল্লাহ। কারণ কি? আমরা যে সমস্ত মহিলাদের স্বামী, স্ত্রীর কাছে বড় কথা দেখবেন কখনো বলা যায় না, কারণ স্ত্রীর কাছে আমরা হইলাম সবচেয়ে হেয় প্রতিপন্ন মানুষ। যদি নিজেকে আদর্শ মহাপুরুষ হিসেবে তাদের কাছে উপস্থাপন করতে না পারি, স্ত্রী জানে যে আমার স্বামীটা নামাজ ঠিক মতো পড়ে না, ওরে ঠেললেও বিছানা থেকে নামে না, আমার স্বামী চুরি করে এনে আমাকে খাওয়ায়, আমার স্বামী দুর্নীতি করে এনে আমার কাছে গল্প করে, আমার স্বামী সবচেয়ে খারাপ একটা স্বামী। আপনার পক্ষে থাকে ঠিক, কিন্তু উচিত কথা বলার সময় সে কিন্তু আপনাকে ছাড়ে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা ছিল কেমন? সবার প্রথমে যিনি যখন ওহী পেয়ে খাদিজার কাছে ফিরে গেলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি কখনো কোনো মানুষের ক্ষতি করেননি, কোনো মানুষকে কষ্ট দেননি, কারো বাড়িতে আগুন জ্বালাননি, অতএব আপনাকে আল্লাহ তাআলা কষ্ট দিতে পারেন না, আপনাকে আল্লাহ তাআলা মাহরুম করতে পারেন না। নিঃসন্দেহে কোনো শুভ সংবাদ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। চলেন আপনাকে নিয়ে ওয়ারাকা বিন নওফলের কাছে চলে যাই, কারণ তিনি তাওরাত, জবর, ইনজিল তিনটা কিতাবের হাফেজ, আলেম, তিনি ব্যাখ্যা দিয়ে দিবেন। ঠিক তিনি ব্যাখ্যা দিলেন। খাদিজা সবার প্রথমে স্বীকার করলেন, আমি সবার প্রথমে আপনার উপরে কালেমা পড়ে ঈমান আনয়ন করে ফেললাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইতিহাস সাক্ষী দিচ্ছে সর্বপ্রথম যে মানুষটি কালেমা পড়ে ঈমান আনলেন সেটি কোনো পুরুষ নয়, সেটা হলো মহিলা, আর সেই মহিলা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী।